এই যে হাতে হাত করে দাঁত চামড়া উঠে গিয়েছিল, এখনো পর্যন্ত যায় নাই। যারা এই হাতে মাসের পর মাস হসপিটালের বেডের ভেতরে হাত করি, পুরানা হাত করি লাগায় গায়ের চামড়া উঠে ফেলেছিল, আজকে তাদের হাতে রশিদে বাঁধা গরু ছাগলের রশি তাদের গলায় দেখা যায়, তাদের মাজায় দেখা যায়। যারা ক্ষমতার মসনদে বসে থাকেন, যারা রাষ্ট্র পরিচালনা করেন, জুলমের বিচার কেমন হয় এ থেকে তাদের শিক্ষা নেওয়ার জরুরত রয়েছে। আমি এই সময় হেফাজতে ইসলাম বাংলাদেশ তথা মর্দে মুমিন মুসলমানদেরকে বলবো, আপনাদের সংগ্রাম, আপনাদের রক্ত, আপনাদের কুরবানির বদৌলতে যে স্বাধীনতা অর্জন হয়েছে, এটাকে রক্ষা করার জন্য সর্বোচ্চ কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত বারবার থাকতে হবে। আহ্বায়ক হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব শেখ আল্লামা সাজিদুর রহমান দামাত বরকাতুহু, উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় স্থানীয় উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত সংগ্রামী সুধী, আল্লাহর দরবারে শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ কুরবানির পরে আল্লাহ তাআলা নতুন করে আমাদেরকে স্বাধীন জীবন দান করেছেন, স্বাধীনতা দান করেছেন। দীর্ঘ সময় পর্যন্ত জালিমের জুলমের জিন্দাখানায় উলামায়ে কেরাম বন্দী ছিলেন। উলামায়ে কেরামের কুরবানি এমন এক কুরবানি উলামায়ে কেরাম বিগত দিনগুলোতে দিয়েছেন। শাপলা চত্বর থেকে শুরু করে মোদি বিরোধী আন্দোলন, এর আগে ফতোয়া বিরোধী আন্দোলন, শাহবাগীদের নাস্তিক মুক্তাদের মোকাবেলায় উলামায়ে কেরামের কুরবানির আন্দোলন, মোদি বিরোধী আন্দোলন, সর্বশেষ জালিমের তসনাস করার সংগ্রামী আন্দোলন, যেটা ছাত্র জনতা করেছে। এ পর্যন্ত উলামা হযরতদের সর্বোচ্চ কুরবানি রয়েছে। উলামায়ে কেরামের রক্তের উপরে জালিমের এই শাসন প্রতিষ্ঠা করার জন্য যারা স্বপ্ন দেখেছিল যে তারা উলামা হযরতদের রক্তের উপরে নৌকা চালাবে, তারা এবার পানির উপরে নৌকা চালায়ও রেহাই পায় না, পানির উপরে নৌকা চালায়ও রেহাই পায় না। সেই মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির সংগ্রামী আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার কুরবানি সর্বোচ্চ। মোদি বিরোধী আন্দোলনের সর্বোচ্চ শহীদের সংখ্যা ব্রাহ্মণবাড়িয়ার শহীদ বাড়িয়ার সৈনিকেরা তাদের রক্ত দিয়েছে। খুব মনে পড়ে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির একটি কথা, সেটা হলো তিনি বলতেন, ইসলাম এমন একটা বৃক্ষের নাম যে বৃক্ষের গোড়ায় পানি নয়, গায়ের তাজা রক্ত ঢালতে হয়। আর খুব স্মরণ করে ব্রাহ্মণবাড়িয়ার সেই স্লোগানগুলোর কথা, যখন ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে মুজাহিদারা স্লোগান দিত, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, সেই স্লোগান আজ বাস্তবতায় এসেছে যে রক্তের উপরে অন্যায় ভেসে গেছে, অন্যায় দেশ থেকে পালিয়ে গেছে, রক্তের উপরে স্মরণ। এগুলো এখন শুধু স্মরণ করার বিষয়। আজকে শুকর আদায় করার বিষয় হলো এখানে এটা, এই যে হাতে হাত করে দাঁত চামড়া উঠে গিয়েছিল, এখনো পর্যন্ত যায় নাই। যারা এই হাতে মাসের পর মাস হসপিটালের বেডের ভেতরে হাত করি, পুরানা হাত করি লাগায় গায়ের চামড়া উঠে ফেলেছিল, আজকে তাদের হাতে রশিদে বাঁধা গরু ছাগলের রশি তাদের গলায় দেখা যায়, তাদের মাজায় দেখা যায়। যারা ক্ষমতার মসনদে বসে থাকেন, যারা রাষ্ট্র পরিচালনা করেন, জুলমের বিচার কেমন হয় এ থেকে তাদের শিক্ষা নেওয়ার জরুরত রয়েছে। আমি এই সময় হেফাজতে ইসলাম বাংলাদেশ তথা মর্দে মুমিন মুসলমানদেরকে বলবো, আপনাদের সংগ্রাম, আপনাদের রক্ত, আপনাদের কুরবানির বদৌলতে যে স্বাধীনতা অর্জন হয়েছে, এটাকে রক্ষা করার জন্য সর্বোচ্চ কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত বারবার থাকতে হবে, বারবার।
পাশাপাশি হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ শহীদ বাড়িয়াতে উপস্থিত রয়েছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ শহীদ বাড়িয়ায় উপস্থিত রয়েছে। হেফাজত নেতৃবৃন্দের কাছে এই সমবেত গণসমাবেশের সংগ্রামী মুজাহিদদের পক্ষ থেকে আহ্বান জানাবো, এতদিন ছিল আমাদের রক্ত দেওয়ার পালা, এখন আমরা চাই আমাদের রক্তের বিচার। যারা 7 বছরের ঐতিহ্যের প্রতিষ্ঠান জামিয়া ইউনিভার্সিটি তারা আইন তারা পুলিশি বাহিনীর কাঁধে বন্দুক রেখে গোলাগুলি করেছে। আল্লামা জুনায়েদ আল হাবিবের বাড়িতে আগুন জ্বালিয়েছে। এদেশের হাফেজানদেরকে তারা শহীদ করেছে। আমরা তাদের বিচার চাই। নারে তাকবীর! মামুনুল সাহেবের আগমন! স্বাগতম! নারে তাকবীর! আল্লাহু আকবার! মামুনুল সাহেবের আগমন! শুভেচ্ছা স্বাগতম! মামুনুল সাহেবের আগমন! শুভেচ্ছা স্বাগতম! আহলান সাহলান! মারহাবা মারহাবা! বিবারিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা! শহীদ বাড়িয়ার পক্ষ থেকে মামুনুল সাহেবের আগমন! আরো না তোমরা দাও না, একটু পিছে দাও না, দাম ওখানে নাম দেন এরা যত হার দাম দিবেন। সবাই বসেন মেহরবানি করে সবাই চুপ হয়ে যায়। নজরুল ইসলাম দেখা দাও হয়ে যায়। এখন তারা নির্যাতিত ওলামায়ে কেরাম কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সম্মাননা চাকরি প্রদান করা হবে। মুসলিম ওলামায়ে কেরামদেরকে সম্মাননা চাকরি প্রদান করা হবে। সবাই আমরা চুপ থাকি। চাকরি গ্রহণ করবেন আল্লামা জুনায়েদ আল হাবিব। আমরা কাজও করার সুযোগ দেব না। মামুনুল হক ইসলামের মহাসচিব আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী আপনি গ্রহণ করবেন তারা নিশ্চিত আলেম দ্বীন আল্লামা সাখাওয়াত হোসেন রাজি। গ্রহণ করবেন আমির আল্লামা মুহিউদ্দিন রব্বানী। আপনি গ্রহণ করবেন ইসলামের আল্লামা ইবাদুল্লাহ আজহারী। যাও না এদিকে যাও না, তুমি এদিকে যাও না, আইসে বাকিটা জ্বালাই আপনি গ্রহণ করবেন আরো আলেম দ্বীন ইসলামের সরকারি মহাসচিব
এখন পাগড়ি গ্রহণ করবেন হেফাজতের কেন্দ্রীয় নেতা আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী এখন ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলামের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতাদেরকে ফুলের তোড়া দিয়ে গ্রহণ করছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সূর্য সন্তান আল্লামা শেখ সাজিদুর রহমান এবং আল্লামা মুফতি মুবারকুল্লাহ। ফুল দিয়ে বরণ করে নেবেন আল্লামা মামুনুল হক সাহেব এবং জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুমকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জুনায়েদ আল হাবিব এগিয়ে চলো, মামুনুল হক এগিয়ে চলো, আল্লামা শেখ সাজিদুর রহমান এগিয়ে চলো। মসজিদের ভয় নাই। এখন কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে হেফাজত মহাসচিব আল্লামা শেখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের জাতীয় নেতৃবৃন্দ। মসজিদ এগিয়ে চলো, মসজিদের ভয় নাই, রাজপথ জারি নাই, রাজপথ জারি নাই, মসজিদের ভয় নাই, মসজিদের ভয় নাই, রাজপথ জারি নাই, রাজপথ জারি নাই, মসজিদের ভয় নাই, রাজপথ ছেড়ে গিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আল্লাহ আছে তোমার সাথে, মসজিদ এগিয়ে চলো। এখন পাগড়ি পাগড়ি এখন আমরা চোখ করি। এখন আমাদের সামনে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন